এছাড়াও নাবিলা ইদ্রিস আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদেও কর্মরত রয়েছেন। এই সকল পরিচয় তাকে এক উচ্চশিক্ষিত, মেধাবী এবং ক্ষমতাশীল নারী হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে এই সাহসী নারীকে শুরুতেই প্রশাসনে এক কঠিন বাধার সম্মুখীন হতে হয়েছিল। উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে সচিবালয়ে প্রবেশে অনেকটা নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সে সময় তিনি চিঠি দিয়ে গুম কমিশনের নাবিলা ইদ্রিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাতের বিরুদ্ধে উপদেষ্টাদের এপিএস নিয়োগের তদবিরের অভিযোগ তুলেছেন। এই অভিযোগটি তখন বেশ বিতর্ক সৃষ্টি করেছিল এবং অনেকে নাবিলাকে জামায়াত শিবিরের এজেন্ট হিসেবে আখ্যায়িত করতে শুরু করেছিলেন। কিন্তু এই অভিযোগের পেছনে লুকিয়েছিল এক অদ্ভুত রাজনৈতিক নাটকীয়তা। কারণ মজার ব্যাপার হলো ২০২৪ সালের ৩ আগস্ট এক দফা ঘোষণার সময় আসিফ মাহমুদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি ছিলেন রাফি সালমান রিফাত। এই দৃশ্য প্রমাণ করে যে রাজনৈতিক মঞ্চে কে কার শত্রু আর কে কার মিত্র তা বলা বড়ই কঠিন। আর আন্দোলনের সময় নিজের ফুল